নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভাবুন তো, পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে মহাকাশে ভেসে বেড়াচ্ছে একটি বিশাল গবেষণাগার। সেখানে বিজ্ঞানীরা মাসের পর মাস বসবাস করছেন, নতুন ওষুধ আবিষ্কার করছেন, ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করছেন, এমনকি চাঁদ ও মঙ্গলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। আজ এই ক্ষমতা রয়েছে মাত্র কয়েকটি দেশের, কিন্তু ভারতও কি সেই তালিকায় যোগ দিতে চলেছে? ইসরো কি সত্যিই নিজের স্পেস স্টেশন বানানোর কাজ শুরু করেছে? এর নাম কি, কবে তৈরি হবে, এবং এটি কি ভারতের মহাকাশ শক্তিকে আমেরিকা, চীন ও রাশিয়ার সমকক্ষ নিয়ে যেতে পারবে? আজকের ভিডিওতে জানবেন ভারতের সবচেয়ে বড় মহাকাশ স্বপ্নের গল্প। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই স্পেস স্টেশন বিষয়টি কি? আসলে স্পেস স্টেশন হলো মহাকাশে স্থায়ীভাবে কক্ষপথে থাকা একটি গবেষণাগার। এখানে মহাকাশচারীরা দীর্ঘ সময় বসবাস করতে পারেন। এখানে তারা বিজ্ঞান গবেষণা করেন, নতুন প্রযুক্তি পরীক্ষা করেন, মানব দেহে মহাকাশের প্রভাব বোঝেন, ভবিষ্যতের মুন মিশন ও মার্স মিশনের প্রস্তুতিও নেন তারা। বর্তমানে সবচেয়ে পরিচিত হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS। এটি পৃথিবীকে প্রতি 90 মিনিটে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ দিনে প্রায় 16 বার পৃথিবী ঘুরে আসে সেটি। গত কয়েক বছরে ভারতের মহাকাশ কর্মসূচিতে একের পর এক সাফল্য এসেছে। চন্দ্রযান 3, আদিত্য L1, স্পেডেক্স ডকিং মিশন এবং গগনযান হিউম্যান স্পেস ফ্লাইট। এসব প্রকল্পের পর ইসরোর লক্ষ্য হলো এখন আরো বড়। কারণ যদি ভারতকে ভবিষ্যতের মহাকাশ অর্থনীতিতে নেতৃত্ব দিতে হয়, তাহলে শুধুমাত্র স্যাটেলাইট পাঠালেই হবে না। নিজস্ব স্পেস স্টেশন থাকা মানে মহাকাশে স্বাধীন গবেষণা করতে পারা, নিজের মহাকাশচারীদের দীর্ঘমেয়াদী মিশনকে প্রত্যক্ষ করতে পারা এবং নতুন প্রযুক্তি উন্নয়ন, সাথে আন্তর্জাতিক সহযোগিতা এবং স্পেস ইকোনমিতে বড় অংশীদার হওয়া। বিশ্বব্যাপী স্পেস ইকোনমি আগামী দশকে কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে বিভিন্ন গবেষণার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতেও এই বাজারে বড় ভূমিকা নিতে চায়। ইসরোর পরিকল্পনা অনুযায়ী ভারত স্পেস স্টেশন হবে একটি মডুলার স্পেস স্টেশন। প্রথম ধাপে এর ওজন হবে প্রায় 52 টন। এটি পৃথিবীর প্রায় 400 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে ঘুরবে। এখানে 3 থেকে 6 জন মহাকাশচারী নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারবেন। এখানে থাকবে গবেষণাগার, জীবন ধারণ ব্যবস্থা, ডকিং পোর্ট, বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল সৌর প্যানেল, যোগাযোগ ব্যবস্থা। এটি ভবিষ্যতে ধাপে ধাপে আরো বড় স্পেস স্টেশন বানানোর আগে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো গগনযান মিশন। এই মিশনে প্রথমবার ভারতীয় মহাকাশচারীদের ভারতীয় রকেটেই মহাকাশে পাঠানো হবে। যদি গগনযান সফল হয়, তাহলে সেটি হবে ভারত স্পেস স্টেশনের ভিত্তি। কারণ স্পেস স্টেশন পরিচালনার জন্য মানুষের মহাকাশ যাত্রার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার নেতৃত্বে ISS বহু বছর ধরে পরিচালিত হয়েছে। চীনের নিজস্ব ট্যানগং স্পেস স্টেশন ইতিমধ্যেই মহাকাশে সক্রিয়। রাশিয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মির এবং ISS প্রকল্পে। এখন ভারতও যদি নিজের স্পেস স্টেশন তৈরি করতে পারে, তাহলে ভারত বিশ্বের খুব অল্প কয়েকটি দেশের মধ্যে থাকবে যাদের নিজস্ব মানব মহাকাশ অবকাঠামো রয়েছে। এটি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত বৈজ্ঞানিক দিক থেকেও বড় অর্জন হবে। স্পেস স্টেশন তৈরি অত্যন্ত ব্যয়বহুল। ISS তৈরিতে আন্তর্জাতিকভাবে শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ভারতের পরিকল্পিত ভারত স্পেস স্টেশন তুলনামূলকভাবে ছোট এবং ধাপে ধাপে নির্মিত হবে। ইসরোর লক্ষ্য হলো কম খরচে উচ্চ দক্ষতা এবং ধাপে ধাপে সক্ষমতা বৃদ্ধি করা, যেমনটি তারা অতীতের বহু মহাকাশ মিশনে দেখিয়েছে। ইসরোর দীর্ঘমেয়াদী লক্ষ্য শুধু স্পেস স্টেশন নয়, এরপর রয়েছে ভারতীয় চন্দ্রাভিযান, মুন ল্যান্ডিং এর পর দীর্ঘমেয়াদী চন্দ্র গবেষণা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় আরো বড় ভূমিকা। যদি সব পরিকল্পনা সফল হয়, তাহলে আগামী দশকে ভারত শুধু পৃথিবীতেই নয়, মহাকাশেও একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। যাই হোক, শেষ করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এবার আপনাদের কি মনে হয়, ভারতের নিজস্ব স্পেস স্টেশন কি আগামী দশকের সবচেয়ে বড় বৈজ্ঞানিক অর্জন হতে চলেছে, নাকি এখনো অনেক বাধা বাকি? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের লিখুন এবং কমেন্ট করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং পলি ইন্ডিয়া বাংলাতে নতুনবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।